গুড ইভিনিং সবাইকে। আমার কথা শুনে যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার। তো লাস্ট দিন আমরা কি তড়িৎ বিশ্লেষণ শেষ করেছিলাম, তারপরে যেন কি পরমাণু নিউক্লিয়াসও পড়ে ফেলেছি। এবারে আমরা পড়বো একসাথে, মোটামুটি তোমাদের দুটো চ্যাপ্টারই হয়ে যাবে। চ্যাপ্টার একটাই, মৌলের ধারণা ও রাসায়নিক বিক্রিয়া। কি হবে? রাসায়নিক বিক্রিয়া না, রাসায়নিক গণনা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো রাসায়নিক গণনা আবার কি জিনিস? যে একটা বিক্রিয়া করা হবে, সেখানে কত গ্রাম কি লাগবে, কত মোল লাগবে, কত মধ্যে পরমাণুর সংখ্যা কতটা আছে, সেই জিনিসগুলো ক্যালকুলেশন করাই হচ্ছে রাসায়নিক গণনা। আর মোলের ধারণা কি জিনিস? যে একটা কিছুর মধ্যে কত মোল থাকবে, ওই মোলের মধ্যে কতটা পরমাণু সংখ্যা থাকবে, সেই জিনিস নিয়ে পড়াশোনায় হবে আমাদের কি মোলের ধারণা। তো চ্যাপ্টারের নাম হচ্ছে মোলের ধারণা ও রাসায়নিক গণনা। মোটামুটি 2 থেকে 3টে ক্লাস হবে এই চ্যাপ্টারে। তো চ্যাপ্টার শুরুর আগে আমরা আগের জেনে জেনে রাখা কিছু জিনিস আগে জানবো। যেমন ধরো, পরমাণু, আমাদের হচ্ছে পরমাণু নিয়ে এই জায়গাটা। তো পরমাণুবাদের জনক কে ছিল? কে পড়েছিলাম পরমাণুবাদের জনক? ডালটন। জন ডাল্টন। তাহলে পরমাণুবাদের জনক হলো জন ডাল্টন। স্যার, নামটা আরেকবার বলুন। জন ডাল্টন। ডাল্টনের পরমাণুবাদ পড়েছ না? আচ্ছা, ডাল্টন কি বলেছিল? যে ডাল্টনের মতে পদার্থের ক্ষুদ্রতম একক কি? ওর পরমাণুবাদে কি বলেছিল? যে পরমাণুর ক্ষুদ্রতম ও অবিভাজ্য অংশটি কি? বলো কি ছিল পরমাণুবাদের প্রথমটাই তো? ডাল্টনের পরমাণুবাদের প্রথম লাইনটা কি ছিল? বিভাজ্য কণাই হলো পরমাণু। তাহলে ডাল্টনের মতে পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? পরমাণু। তাহলে পরমাণু কি ছিল? যে এমন একটা যে ক্ষুদ্রতম এবং অবিভাজ্য। আচ্ছা, এবার আমরা জেনেছিলাম যে পরমাণুর মধ্যে কতগুলো কণা থাকে? তিনটে। 3টে কণা থাকে। কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এর মধ্যে প্রোটনকে আমরা পড়েছি পজিটিভ, ইলেকট্রনকে আমরা পড়েছি নেগেটিভ, আর নিউট্রন নিস্তড়িত অর্থাৎ জিরো। এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। আচ্ছা, এবারে বলো যে অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা কি ছিল? 6.023 গুণিত কত ছিল? অ্যাভোগাড্রো সংখ্যা কি ছিল? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 23। এই ছিল অ্যাভোগাড্রো সংখ্যা। আচ্ছা, তো এই অ্যাভোগাড্রো সংখ্যার আবিষ্কার কে করেছে? বলো, কে করতে পারে? অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো করতে পারে না। অ্যাভোগাড্রো সংখ্যা আবিষ্কার করেছিল বিজ্ঞানী মিলিকান। তার নাম দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যা নাম দিয়েছিল।
তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা আবিষ্কার করেন কে? বিজ্ঞানী মিলিকান। এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে কি দিয়ে ডিনোট করা হতো? এন এ, অ্যাভোগাড্রো নাম্বার, ওই জন্য কি নাম্বার অফ অ্যাভোগাড্রো, অর্থাৎ অ্যাভোগাড্রো নম্বর এন এ, এইভাবে কিন্তু ডিনোট করা হয় অ্যাভোগাড্রো সংখ্যাকে। স্যার কি বিজ্ঞানী মিলিকান? মিলিকান, মিলিকান, হ্যাঁ। আচ্ছা, এবারে আসবো আমরা বিজ্ঞানী বার্জেলিয়াস। তো বিজ্ঞানী বার্জেলিয়াসের মতে ও কি বলেছিল, যে ও বলেছিল কি যে একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে, স্যার বিজ্ঞানী কি কার্ডে নিয়ে আসলে কি এটা বুঝতে পারছি না। বার্জেলিয়াস, বার্জেলিয়াস সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। সেটা কত? সংখ্যাটা কত? আচ্ছা, এখান থেকেও কি বলেছিল যে 1 গ্রাম পরমাণুতে 1 গ্রাম নয়, 1 মোল হলো 1 মোল পরমাণুতে পরমাণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যায় না? এক অ্যাভোগাড্রো অ্যাভোগাড্রো সংখ্যা। এই যে এই কথাটা কে বলেছিল? অ্যাভোগাড্রো বলেনি, কে বলেছে? বিজ্ঞানী বার্জেলিয়াস। আর যে সংখ্যাটা সেটা তৈরি করেছে কে? সেটা মিলিকান। সেটা তৈরি করেছে বিজ্ঞানী মিলিকান। তো এই জায়গাগুলো একটু জেনে রাখবে, মনে রাখবে, কারণ প্রথমেই আমাদের অপশন দেখলে প্রথম নামটাই মনে পড়বে অ্যাভোগাড্রো আছে মানে নিশ্চয়ই অ্যাভোগাড্রোই তৈরি করবে, কিন্তু সেক্ষেত্রে অ্যাভোগাড্রো না, নামটা আবিষ্কার করেছে বিজ্ঞানী মিলিকান। এবং যে এতগুলো পরমাণু থাকবে এই শব্দটা বা এই কথাটা বলেছে কে? বিজ্ঞানী বার্জেলিয়াস। নেক্সট আমরা যাব অ্যাভোগাড্রো প্রকল্পে। এটা অলরেডি আমরা এগুলো পড়ে এসেছি। কি বলে অ্যাভোগাড্রো প্রকল্প? যে উপরে আমরা যে জিনিসটা লিখলাম পরবর্তীতে এই যে এই কথাটাই কিন্তু অ্যাভোগাড্রোর প্রকল্প হিসেবে এই যে বিজ্ঞানী বার্জেলিয়াসের মতে যেটা বলা হয়েছিল। তো অ্যাভোগাড্রো প্রকল্প বলছে কি যে একই চাপ
ও উষ্ণতায়। সম আয়তন সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। এবারে দেখো সমান সংখ্যক থাকবে বলা হলো, তাই বলে যে অ্যাভোগাড্রো সংখ্যায় থাকবে তা কিন্তু না। কখন থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা? যদি আয়তনটা আমাদের বলে দেওয়া হয় যে 1 মোল। বোঝা গেল? যদি বলে দেয় 1 মোল, তখন আমরা বলবো সেক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে, অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23 থাকবে। যদি আয়তন আমাদের এক্স্যাক্টলি না বলে দেয় নির্দিষ্ট করে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এতগুলোই থাকবে। হ্যাঁ, এটা বলতে পারবো যে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ ধরো এরকম আমরা বেশ কটা অণু নিব, যেখানে ধরো 10টি অণু নিলাম। দশটি অণু কি নিলাম আমরা? O2। O2 নিলাম আমরা 1 লিটার O2। একইভাবে আমরা নিলাম 1 লিটার নাইট্রোজেন গ্যাস। আর একটা ধরো নিলাম 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস। এবং প্রত্যেকটাই আমরা নিব 10টি করে অণু। আচ্ছা, এবারে ধরো আমরা এখন পরমাণুর সংখ্যা বের করতে যাই। দেখো প্রত্যেকটা কিন্তু আমরা 1 লিটার করে নিচ্ছি, অর্থাৎ সম আয়তন নিচ্ছি, তাই তো? দেখো সম আয়তন হয়ে গেল। এবার চাপ ও উষ্ণতাও একই, তাহলে একই চাপ একই উষ্ণতা রেখে সম আয়তন নিয়েছি। তো এই অনুযায়ী সমান সংখ্যক অণু থাকবে। তো আমরা ধরে নিলাম সমান সংখ্যকটি অণু আছে, প্রত্যেকটা 10টা করে অণু আছে। তো এখন বলো যে অক্সিজেনের মধ্যে পরমাণু কটা আছে? এই O2-র মধ্যে পরমাণু কটা আছে? কটা আছে বলো? দুটি নেই? দুটি ও পরমাণু। হ্যাঁ, হ্যাঁ স্যার। একইভাবে N2 তে কটি আছে? দুটো। দুটি। N2 তেও আছে, N2 তে দুটি N পরমাণু। CO2 তে? স্যার দুটোই আছে। CO2 তে দেখো দুটো নেই কিন্তু। কার্বন পরমাণু দুটো অক্সিজেন। কার্বন আছে একটা, আর অক্সিজেন আছে দুটো, তার মানে মোট আছে কিন্তু 3টে। মোট তাহলে আছে 3টে। কিছু বলবি? তাহলে মোট কটা পেয়ে গেলে? 3টে পরমাণু। 3টে কি পরমাণু? তার মধ্যে একটা হচ্ছে কার্বন পরমাণু ও দুটো অক্সিজেন পরমাণু। তো বলো যে একটা অণুর মধ্যে যদি দুটো অক্সিজেন পরমাণু থাকে, তাহলে আমরা নিয়েছি কটা অণু? 10টি নিয়েছি। তাহলে 10টার মধ্যে তাহলে থাকবে 20টি পরমাণু। একইভাবে এখানে কটা থাকবে? 20টি পরমাণু।
আর এর মধ্যে কটা থাকবে? 30টি পরমাণু। 30টি পরমাণু। 30টির মধ্যে 10টা হচ্ছে কার্বন ও 20টা হচ্ছে অক্সিজেন। এইভাবে আমরা কিন্তু প্রত্যেক অণুর মধ্যে ঠিক কতগুলো পরমাণু আছে এইভাবে আমরা বের করব। তো বলো এখন তোমরা যে 15 অণু NH3 তে কটি পরমাণু আছে? 15 অণু NH3 তে কটি পরমাণু আছে? চারটি। 4টি আছে। কি করে বের করলে? NH3 একটা আর N একটা, মোট 4টি। এখানে N আছে একটা আর হাইড্রোজেন আছে 3টা, তাহলে মোট আছে 4টি পরমাণু। 4টি পরমাণু কয় অণুর মধ্যে আছে? 15। এক অণুর মধ্যে। শুধু যদি আমরা এক অণু NH3 নিই তখন পাবো 4টি পরমাণু, কিন্তু এখানে কয় অণু NH3 নিয়েছি আমরা? 15 অণু, তাহলে 7 হবে। 15 অণু। 15 অণু, তাহলে 15 অণুতে কতটা থাকবে? 15 গুণ 4, তাহলে থাকবে কতটি? 60টি পরমাণু। বলো 12 অণু গ্লুকোজে কটি পরমাণু থাকবে? গ্লুকোজের সংকেত কি? C6O6। তাহলে বের করে বলো 12 অণু গ্লুকোজে কটি পরমাণু থাকবে? স্যার 288। হুম, 288। আচ্ছা দেখো একটার মধ্যে হ্যাঁ, তাহলে 12 অণু, একটা অণুর মধ্যে কটা থাকে? 6টা কার্বন পরমাণু, 12টা হাইড্রোজেন পরমাণু, আবার 6টা অক্সিজেন পরমাণু। তার মানে 12, 6, 18, 24টি। তো আমাদের আছে টোটাল 12 অণু, তাহলে 12 অণুর মধ্যে কটা থাকবে? 12 গুণ 24 গুণ করলে হয়ে যায় কত? 288। তাহলে 288টি পরমাণু থাকবে। স্যার 12টা কেন গুণ হলো? এক অণুর মধ্যে 24টি, শুধু এক যদি থাকে C6 তখন 24টি, এক অণুতে থাকছে কত? 24টি। তাহলে 12 অণুতে কত থাকবে? বোঝা গেল জায়গাটা? স্যার নেক্সট আমরা এবারে মোটামুটি চ্যাপ্টারে ঢুকবো। 1 গ্রাম পরমাণু কাকে বলে? 1 গ্রাম পরমাণু কি জিনিস? বলো। এন কি? নাইট্রোজেন। এর পারমাণবিক ভর কত? এন এর 14। এন এর পারমাণবিক ভর হচ্ছে 14। তাহলে আমরা বলবো কি যে এন এর গ্রাম পারমাণবিক ভর কত যদি বলি এখন?
তাহলে কি হয়ে যাবে, 14 ছিল, তাহলে ওটা হয়ে যাবে কত, 14 গ্রাম। তাহলে যখনই পারমাণবিক ভরের সাথে আমরা এই গ্রাম একক অ্যাড করে দিব, তাকেই বলবো আমরা গ্রাম পারমাণবিক ভর বা গ্রাম, সেক্ষেত্রে পরমাণু, এক্ষেত্রে 14 গ্রাম পরমাণু বেরোলো আমাদের। তো গ্রাম পারমাণবিক ভর কি জিনিস, যখন আমরা পারমাণবিক ভরের সাথে গ্রাম এককটা অ্যাড করে দেব, তখন তাকে আমরা বলবো গ্রাম পারমাণবিক ভর। তাহলে এটা আমরা এটা না লিখে লিখি গ্রাম পারমাণবিক ভর। বলো এখন যে ও এর গ্রাম পারমাণবিক ভর কত হবে? 32। ও এর পারমাণবিক ভর কত, 16। 16 তাহলে গ্রাম। গ্রাম পারমাণবিক হয়ে যাবে কত, 16 গ্রাম। তাহলে কেউ যদি বলে যে বলো যে 1 গ্রাম পরমাণু O2 সমান কত হয়ে যাবে, 16 গ্রাম ও পরমাণুর ভর। স্যার এখানে এটা তো ও2 বলেছে, তো 16 গ্রাম করে। হুম, ও2 বলা হয়েছে, তো 16 গ্রাম হবে। জায়গাটাই আসছে, এটাই শেষ। বলো যে 1 গ্রাম পরমাণু Na সমান কত গ্রাম সোডিয়াম। কি হবে এটা, 22 গ্রাম। সোডিয়ামের পারমাণবিক ভর কত, এবার 23। 22। সোডিয়ামের হচ্ছে 23, মনে রাখবে সোডিয়ামের কত, 23। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 23 গ্রাম। এক গ্রাম পরমাণু এস সমান কত গ্রাম এস বা সালফার। সালফারের কত পারমাণবিক ভর, 29। 32। তাহলে অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে 32 গ্রাম। 5 গ্রাম পরমাণু ও সমান কত গ্রাম অক্সিজেন। আর কি গ্রাম? কত হবে, গ্রাম। 40। 80।
80। তো 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে কত গ্রাম অক্সিজেন? 16 গ্রাম। 16 গ্রাম অক্সিজেন। তাহলে আমাদের বলেছে কত? 5 গ্রাম। তাহলে 5 গ্রাম পরমাণু অক্সিজেন তাহলে কত হয়ে যাবে? 5 × 16, তখন 80 গ্রাম। দেখো বোঝা গেল জায়গাটা? হ্যাঁ স্যার। এবার যদি আমরা উল্টো বলি যে 56 গ্রাম নাইট্রোজেন সমান কত গ্রাম পরমাণু নাইট্রোজেন? বলো কত হবে? 4 গ্রাম। 4 গ্রাম। চার। তো 4 গ্রাম, হয়। তো আমরা কি করে ভাববো? আমরা কি জানি যে 23 গ্রাম নাইট্রোজেনের কি 14 না? 14। হ্যাঁ স্যার 14। 23 কার? 23 সোডিয়ামের। সোডিয়ামের। তো আমরা সোডিয়াম। কি, হ্যাঁ, হ্যাঁ। তো 14 গ্রাম নাইট্রোজেন মানে আমরা কি জানি? 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন, তাই তো? উল্টোটা। কিন্তু আমাদের বলেছে কত? 56। তাহলে অতএব 56 গ্রাম নাইট্রোজেন সমান কত হয়ে যাবে? কত দিয়ে গুণ হয়ে যায়? এটা 4 দিয়ে, মানে ওই 4 দিয়ে গুণ হয়ে গেলে হয়ে যায় 4 গ্রাম পরমাণু নাইট্রোজেন। তো অ্যাকচুয়ালি এখান থেকে তাহলে আমরা একটা জিনিস দেখতে পারি, দেখো, যে গ্রাম পরমাণু যখন আমরা বের করছি, এটাই তো বের করলাম গ্রাম পরমাণু। তো গ্রাম পরমাণু বের করব কি করে? তো গ্রাম পরমাণু সমান পদার্থের পরমাণুর মোট ভর পদার্থের পরমাণুর মোট ভর বাই গ্রাম পারমাণবিক ভর। গ্রাম পারমাণবিক ভর। তো ব্যাপারটা আসলে কি করে এক্ষেত্রে? দেখো, পদার্থের পরমাণুর মোট ভর কত বলা হয়েছে? 56 গ্রাম। তাহলে উপরে বসে গেল 56, আর নিচে বলছে গ্রাম পারমাণবিক ভর। তাহলে নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ভর কত? 14। 14। তাহলে 56/14 মানে 4। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 4 গ্রাম পরমাণু। তাহলে সূত্র আর কিছুই না, এইভাবে আমরা এটাকে সূত্র হিসাবে মনে রাখতে পারি। এই গ্রাম পরমাণু মানে পদার্থের মোট ভর বাই গ্রাম পারমাণবিক ভর। পদার্থের মোট ভর বাই গ্রাম পারমাণবিক ভর। তো গ্রাম পারমাণবিক ভরকে এম দিয়ে ডিনোট করা হয়। কখনো গ্রাম পারমাণবিক ভর বলবে বা আণবিক ভর বলবে, তো এই ক্ষেত্রে একই রাখবে। আর মোট ভরটা এক্স দিয়ে ডিনোট করা হবে। তাহলে আমরা বলতে পারি কি? গ্রাম পরমাণু সমান x/m। বোঝা গেল জায়গাটা? তো তোমরা এখন বের করো যে 70 গ্রাম Cl বা ক্লোরিন সমান কত গ্রাম পরমাণু ক্লোরিন? বের করো এটা। 2 গ্রাম। 2 গ্রাম। আচ্ছা, ক্লোরিনের গ্রাম পারমাণবিক ভর কত? 35। 35।
তাহলে সূত্রটা কি বলছে, যে গ্রাম পরমাণু সমান বলছে এক্স বাই এম। এক্স হচ্ছে পদার্থের মোট ভর, এতে হচ্ছে মোট ভর 70 গ্রাম, আর এম হচ্ছে তার পারমাণবিক ভর। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর কত, 35 গ্রাম। তাহলে 70 গ্রাম বাই 35 গ্রাম পেয়ে যাই আমরা কি, 2 গ্রাম। তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 2 গ্রাম পরমাণু Cl। এই আমরা পড়লাম কি, ওটা গ্রাম পারমাণবিক ভর। এবার আমরা যাব গ্রাম অণু। তখন পড়লাম গ্রাম পরমাণু, এবারে আমরা পড়বো গ্রাম অণু। বা গ্রাম আণবিক ভর। তো ওটা ছিল পারমাণবিক ভর, এবার আমরা পড়বো আণবিক ভর। যেমন ধরো, আমরা আর সংজ্ঞা দেখছি না, উদাহরণ নিয়ে নিচ্ছি। ধরো O2, আমরা যদি বলি O2, এই O2 এর আণবিক ভর কত হবে, বলো। O2 এর মধ্যে পরমাণু কটা আছে, দুটো। দুটো। তার মানে কি আমরা কি এইভাবে লিখতে পারি না, যে 2 * O এর আণবিক ভর লেখা যায়, সরি, পারমাণবিক ভর। স্যার আণবিক ভর আদ হবে? দেখি, 32 হবে। পারমাণবিক ভর, তাহলে 2 * O এর পারমাণবিক ভর, তাহলে 2 * O এর পারমাণবিক ভর কত, 16। 16। তাহলে 16 × 2 = 32, এই হচ্ছে আণবিক ভর। এবারে যদি বলে গ্রাম আণবিক ভর কত, তাহলে O2 এর গ্রাম আণবিক ভর যদি বলে, আণবিক ভরের সাথে আমরা গ্রাম একক অ্যাড করে দেব। তাহলে O2 এর গ্রাম আণবিক ভর কত হয়ে গেল, 32। 32 গ্রাম। স্যার পারমাণবিক ভরটা কিভাবে বের করব? পারমাণবিক ভরটা জেনে রাখতে হবে কিছু কিছু জিনিস, যেমন আমরা যেগুলো পড়ছি, যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, ক্লোরিন, তারপরে হচ্ছে সালফার, কার্বন, এই জিনিসগুলো মনে রাখতে হবে কিছু কিছু। যেমন ধরো কার্বনের হচ্ছে 12, নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 16, সোডিয়ামের হচ্ছে 23, সালফার হচ্ছে 32, ক্লোরিন হচ্ছে 35। এরকম কিছু কিছু মনে রাখতে হবে। তো ক্লোরিন কখনো 35 দেখতে পাবে, কখনো 35.5। সুবিধা মতো একটা ধরতে হবে। আমরা উপরে কি ক্লোরিন পড়েছি একবারও, 70 গ্রাম, এখানে যেমন 70 গ্রাম ছিল, তাই আমাদের 35 ধরলাম। কখনো 35, কখনো 35.5, এর মধ্যে একটা থাকে। তো এখন তোমরা বের করো যে CO2 এর গ্রাম আণবিক ভর কত। CO2 এর গ্রাম আণবিক ভর কত, 44। হুম? 44।
আচ্ছা, CO2 এর মধ্যে পরমাণু কটা আছে? তিনটি। দুটি কি? তিনটি। একটা হচ্ছে দুটি। কার্বন, তাহলে 1 × কার্বনের পারমাণবিক ভর, যেহেতু কার্বন পরমাণু একটি হবে, যেহেতু গ্রাম বলেছে তাই গ্রাম পারমাণবিক ভর নেব আমরা, যোগ দুটি অক্সিজেন, তার মানে 2 × অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর। তো এখন কার্বনের গ্রাম পারমাণবিক ভর কত? 12। 12। 12 যোগ 2 × অক্সিজেনের 16, তাহলে এখান 12 গ্রাম, যেহেতু গ্রাম পারমাণবিক বলা হয়েছে, তাহলে হয়ে যাবে কত? 12 আর 16 দিয়ে 32, 44 গ্রাম। তাহলে কার্বন ডাই অক্সাইডের গ্রাম আণবিক ভর হচ্ছে কত? 44 গ্রাম। আচ্ছা, এবার আমরা মোলের মধ্যে ঢুকবো। তো স্যার এটা আরেকবার বলবেন? এটা হ্যাঁ স্যার। আচ্ছা, কার্বন ডাই অক্সাইডের আমাদের চেয়েছে গ্রাম আণবিক ভর। তো তার জন্য আমাদের কি দরকার? পরমাণু দেখে, পরমাণু ধরে আমরা এগোবো। দেখো কার্বন কটা আছে ক্ষেত্রে? কটা কার্বন আছে? একটা। একটা কার্বন, সেই জন্য 1 × কার্বনের গ্রাম পারমাণবিক ভর। কারণ আমরা তো আণবিক ভর ডিরেক্ট পরে জানবো, পারমাণবিক ভর থেকে আণবিক ভর আসছে। একইভাবে অক্সিজেন দেখছি দুটো আছে, ওই জন্য 2 × অক্সিজেনের গ্রাম পারমাণবিক ভর। এই লাইনটা বোঝা গেছে? স্যার প্লাসটা হলো কেন? প্লাস হলো কারণ দেখো দুজনেরই তো ভরটা যোগ হবে না। কোনো কিছু যদি ধরো একটা জায়গায় তোমার দু ধরনের কিছু সবজি থাকে, তাহলে দুটো সবজি তুমি যোগ করে মোট করবে তো, হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক ওইভাবে এখানে। আচ্ছা, এই যে আমরা এখন পড়লাম 1 গ্রাম অণু, এই 1 গ্রাম অণুই মানে হচ্ছে 1 মোল অণু, আর এই 1 মোল অণু মানেই হচ্ছে 1 মোল। আবার 1 গ্রাম পরমাণু মানে হচ্ছে 1 মোল পরমাণু। কিন্তু মোলের ক্ষেত্রে কিন্তু 1 মোল পরমাণুকে কিন্তু আমরা 1 মোল বলতে পারবো না। বোঝা গেল? একে কিন্তু আমরা 1 মোল বলতে পারবো না। 1 মোল মানে আমাদের মাথায় ফেলতে হবে যে 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু। 1 মোল মানে হচ্ছে কি? 1 গ্রাম অণু। দেখো জায়গাটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আর অ্যাভোগাড্রোর সংখ্যা কি বলছিল? অ্যাভোগাড্রোর সংখ্যা কি বলা হয়েছিল? যে 1 মোল পদার্থের অণুর সংখ্যা কত হবে, সেটা ও কিন্তু বলে দিয়েছিল। ও বলেনি, কে বলেছে? বার্জেলিয়াস। তো 1 মোল পদার্থের অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যা 6.022 into 10⁻23 বা এন। স্যার এর এন যদি আমরা মানে কি? অ্যাভোগাড্রোর সংখ্যাকে ডিনোট করা হয় এন এ দিয়ে। এ ফর অ্যাভোগাড্রো, এন ফর নাম্বার।
এখন যদি বলি যে 1 মোল O2 গ্যাসে O2 গ্যাসে অণুর সংখ্যা কত? বলো কত হবে? 6.022 তার মানে NAT বলতে পারি তো, Na মানে অ্যাভোগাড্রো সংখ্যা, এটাই। 1 মোল আমরা জানি তার অণুর সংখ্যা সবসময় কি হয়, অ্যাভোগাড্রো সংখ্যা হয়, তাহলে আমরা বলতে পারি না NAT। না, আমরা বারে বার এত বড় সংখ্যা না লিখে ওই জায়গায় আমরা Na লিখবো। একই আর একটা কোশ্চেন দিচ্ছি, যে 1 মোল O2 গ্যাসে পরমাণুর সংখ্যা কত? দেখো ট্রাই করো তো, এটা পারো নাকি দেখো। স্যার এটা কি 12.044 ইন্টু 10⁻23 হবে? হুম বলছি এই যে পরমাণু আছে 2, ওটা কি ওই অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে গুণ হবে? হুম তো এই ক্ষেত্রে পরমাণুর সংখ্যা কত? 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। দুটো। হুম আমাদের দেখো এর মধ্যে অণুর সংখ্যা কতটা আছে, NAT না, NAT O2 অণু আছে, কিন্তু আমাদের তো অণু বের করতে বলে না, আমাদের বলছে পরমাণু, তাহলে পরমাণু কত হয়ে যাবে? 2 ইন্টু NAT পরমাণু, যেহেতু ওর মধ্যে দুটো পরমাণু আছে, তাহলে এইভাবে আমাদের বের করতে হবে, অর্থাৎ 2 ইন্টু 6.022 2 ইন্টু 10⁻23 পরমাণু থাকবে। অণু থেকে সবসময় পরমাণুর সংখ্যা বেশি হবে, শুধু একই হয় কার ক্ষেত্রে? নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে। একই হয় কার ক্ষেত্রে? নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে, যেহেতু তারা হলো এক পরমাণু। যেমন নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, তাহলে এর কিন্তু গ্রাম, পারমাণবিক ভর, আণবিক ভর এগুলো সব একই হবে। এগুলো নিয়ে আমাদের এক্ষেত্রে হবে না, কারণ এরা রাসায়নিক বিক্রিয়া করে না। একটা প্রশ্ন দিচ্ছি, এটা করে, যে 2 মোল CO2 গ্যাসে মোট অণুর সংখ্যা কত? মোট পরমাণুর সংখ্যা কত? কার্বন পরমাণুর সংখ্যা কত? আর অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? এই 4টে জিনিস বের করতে হবে। প্রথমেরটা স্যার 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তারপর মানে এটা, তাই তো? হ্যাঁ, তারপর স্যার 3 3Na কি? টি, মানে ওটা 1 মোলের ক্ষেত্রে, এটা আছে 2 মোল, তাহলে 2 মোল হয়ে গেল ইন্টু কত? ওর পারমাণবিক পরমাণু কটা আছে? দুটো আর একটা, 3টে, মানে 2 ইন্টু 3 ইন্টু Na।
আর কত হয়ে যাবে এটা? 3 2 6 NAT। দেখো জায়গাটা বোঝা গেল কিনা? স্যার বুঝতে পারলাম না। আচ্ছা, মোট পরমাণু সংখ্যা বলেছে। তো মোট পরমাণু আছে কত? CO2 এর মধ্যে পরমাণু কটা আছে? 3টি। 3টে আছে। আর তাহলে 1 মোলে পরমাণু মানে 3টে আছে। তো ওর 3, তো 1 মোল CO2 তে পরমাণু কত আছে? তাহলে 1 মোলে তাহলে কটা হবে? এমনি অণু হচ্ছে কত? NAT। আর পরমাণু হচ্ছে কটা? 2 1 3, তাহলে 3 Na না? এটা বোঝা গেল কি? দেখো যে 1 মোল CO2 এর মধ্যে পরমাণু সংখ্যা হচ্ছে 3 Na। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো 1 মোল CO2 তে যদি 3 Na থাকে, তাহলে 2 মোল CO2 তে কত থাকবে? 6 Na। 6 Na। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। আচ্ছা, এবারে দেখো CO2 দেখতে এরকম। এটা কত? 2 মোল CO2 এর কথা বলা হয়েছে। তো এই 2 মোল CO2 তে টোটাল পরমাণুর সংখ্যা বলছে 6 NAT। এখন আমাদের জানতে চেয়েছে যে কার্বন পরমাণুর সংখ্যা কত আর অক্সিজেন পরমাণুর সংখ্যা কত। তো কার্বন পরমাণু কটা আছে? একটা না? আর অক্সিজেন কটা আছে? দুটো। তাহলে আমরা রেশিওটা বের করার চেষ্টা করছি। তাহলে 1:2 অনুপাতে আছে না? হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার। তো এখন বলো, 6 Na যদি মোট হয়, 6 Na যদি মোট হয়, এটা হচ্ছে কি? কার্বন। আর এটা হচ্ছে অক্সিজেন। 6 Na যদি মোট হয়, তাহলে কার্বন পরমাণুর সংখ্যা কত? কত হবে? আনুপাতিক ভাগার। 2 Na। 2 Na। তাহলে 1 বাই কত? 1 + 2 মানে 3 ইন্টু 6 Na। লেখা যায় না এইভাবে? লেখা যায় কি? হ্যাঁ স্যার। হ্যাঁ। এখান থেকে পেয়ে গেলাম আমরা 2 Na। তাহলে আমরা কার্বন পরমাণুর সংখ্যা পেয়ে গেলাম 2 Na। একইভাবে অক্সিজেনের পেয়ে যাব 2, মানে 2/3 ইন্টু 6 Na। 2 মানে 4 Na হয়ে গেল অক্সিজেন পরমাণুর সংখ্যা। তাহলে এই করে আমরা কিন্তু অনুপাত বের করে সেখান থেকে আমরা সমস্ত পরমাণু সংখ্যা আলাদা আলাদা করেও চাইলে বের করতে পারবো। এবার এন এর জায়গায় যদি দেখো যে ভ্যালু দেওয়া আছে, যেমন ধরো 4 Na মানে কত? 4 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। এবারে কখনো হয়তো এরকম হতে পারে এটা মাল্টিপ্লাই করে দেওয়া হচ্ছে। তো এবারে যেমনটা অপশন থাকবে সেই অনুযায়ী তোমাদের মানগুলো কিন্তু নিতে হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। স্যার, এটা বুঝতে পারলাম না, লাস্টে যেটা দেখালেন। কোনটা? 4 এটা? 6। হ্যাঁ। এইটা বুঝতে পারলে না? এন এ মানে কি? এন এ মানে কি? বলো, এন এ দিয়ে কি লেখা হচ্ছে? অ্যাভোগাড্রো সংখ্যা। তো অ্যাভোগাড্রো সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻²। হুম। তাহলে 4 বলেছে, তাহলে 4 ইন্টু এটা। এবার এই যে মাল্টিপ্লাইটা, এই মাল্টিপ্লিকেশন করা হয়েছে এটা। 4 2 8, 4 2 8 0, আর 4 6 24 মাল্টিপ্লাই করা হলো। এখান থেকে এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে 10⁻23। দেখো ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ স্যার।
3.011 ইন্টু 10⁻23 টি N2 সমান কত গ্রাম অণু? 1, 2, 0.5, 3। বের করো এটা। স্যার এটা 2 হবে, 2 গ্রাম অণু। কি করে আসলো? স্যার নাইট্রোজেনের যে 2 এই পরমাণুটা দিয়ে ভাগ করেছি অ্যাভোগাড্রো সংখ্যাটাকে। না, হলো না, দেখো। মানে 6.022 ওটাকে মানে 2 দিয়ে ভাগ করি। এক্ষেত্রে 1 গ্রাম অণু মানে কত? কটি নাইট্রোজেন হবে? এই তো এটা, দুটো। এটা কি লেখা যায়? হ্যাঁ। তো একে দেখো করা হয়েছে কত, 3.011 ইন্টু 10⁻23, এতটি ইন্টু উল্টো করা হয়েছে, তাহলে কত গ্রাম অণু হবে? এটা কি করা হয়েছে এখান থেকে, এটা কি করা হয়েছে? 2 ভাগ হয়ে যায়নি? তো এই যদি 2 ভাগ হয় তাহলে এও 2 ভাগ হয়ে যাবে, তাহলে 1/2 গ্রাম। 1/2 মানে কত? 0.5 গ্রাম। দেখো, কারো বুঝতে অসুবিধা হলে বলো। আঠারো গ্রাম জলে অণুর সংখ্যা কত? স্যার এটা কি Na/3 হবে? কি করে? কারণ হচ্ছে জলে অণুর সংখ্যা হচ্ছে মোট 3টে H2O, অ্যাভোগাড্রো সংখ্যা বাই 3। জলের কত, H2O, তো গ্রাম আণবিক ভর বলেছে, 18 গ্রাম জল মানে কত? হাইড্রোজেনের হচ্ছে 2, হাইড্রোজেন H2 এর জন্য 2, আর অক্সিজেনের জন্য 16, তাহলে 18ই তো হচ্ছে। তার মানে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হওয়া উচিত? NAT। এনে NAT, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? Na হবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি।
9 গ্রাম H2O সমান কত গ্রাম অণু? বাই 2। 0.5। 0.5 গ্রাম। 0.5। আমরা জানি যে 18 গ্রাম H2O সমান হচ্ছে 1 গ্রাম অণু। মানে 1 গ্রাম অণু মানে কি 1 মোল, মানে কি 1 মোল। কিন্তু এখানে আমাদের বলা হয়েছে 18 গ্রাম না, কত 9 গ্রাম। তাহলে 9 গ্রাম H2O সমান হয়ে যাবে, যেহেতু 2 দিয়ে ভাগ করা হয়েছে, কেউ 2 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে হয়ে যায় কত 0.5 গ্রাম অণু। STP তে 1 মোল কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? বলো কত হবে এটা? এটা আমরা অলরেডি পড়েছি। 22.4। 22.4 লিটার। 22.4 লিটার। ওটা কিন্তু আয়তন। কি ওটা? আয়তনের একক লিটার। কিন্তু এখানে তোমাদের কি আয়তন জানতে চেয়েছে? না স্যার। অণুর সংখ্যা। তাহলে অণুর সংখ্যা কত হবে? 11.2 লিটার। আমরা কি জানি যে এসটিপি মানে নির্দিষ্ট চাপ উষ্ণতা। এসটিপির পুরো নাম কি ছিল? টেম্পারেচার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। আচ্ছা, কার এত ইকো হচ্ছে? নয়েজ হচ্ছে তো। তো দেখো 22.4 লিটার, ওটা তো আয়তন থাকবে। কিন্তু আমরা কি জানি যে নির্দিষ্ট চাপ উষ্ণতায় 1 মোল গ্যাসের অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা, সেটাই না? 1 মোলের সেটা কি হয়ে যায়? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? NAT অণু। বলা যায়? হ্যাঁ স্যার। 22.4 লিটার, ওটা কিন্তু আয়তন, অণুর সংখ্যা না। বলো কোনটা সঠিক? সি। আমরা জানি কি যে E ইকুয়াল টু MC স্কোয়ার। এখান থেকে যদি M কে রাখি, তাহলে A এখানে গিয়ে ভাগ হয়ে যায়, অর্থাৎ E/C স্কোয়ার। তাই এক্ষেত্রে সঠিক হয়ে গেল অপশন সি। H2 এর মোট ভর 8 গ্রাম। তাহলে গ্রাম অণু সমান কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1, 2। 1।
পারমাণবিক ভর 1, আণবিক ভর হচ্ছে 2। যেহেতু হাইড্রোজেন H2 এর মধ্যে দুটো পরমাণু থাকে, তাই পারমাণবিক ভর হচ্ছে 1, কিন্তু এর আণবিক ভর হচ্ছে 2। বলো কোনটা হবে অ্যান্সার? স্যার 4। চার। 4। হুম, কি করে 4 হচ্ছে? স্যার 8কে 2 দিয়ে ভাগ করলে বার হবে। 2টা যে গ্রাম অণু আছে ওই 2টা দিয়ে ভাগ করলে, আর 8টা দিয়ে মোট হুম, অণু। তো আমরা অলরেডি পড়ে আসলাম যে গ্রাম অণু সমান কি, যেটা গ্রাম পরমাণু এক্ষেত্রে, তাহলে মোট হচ্ছে 8 গ্রাম, আর ওর আণবিক ভর হচ্ছে কত বলা হলো, 2 গ্রাম। তাহলে হয়ে যায় কত, 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 4। এক AMU, AMU এর পুরো নাম হচ্ছে কি, আগের দিন বলা হয়েছিল, বলো কি? অটোমিক মাস ইউনিট। মাস ইউনিট। আর এটা মানে কত গ্রাম, বলেছিলাম কি এটা? মনে হয় বলেছিলাম পরমাণুর হচ্ছে কি হ্যাঁ নিউক্লিয় স্যার সংযোজন বলেছিলেন। বিয়োজন করানোর সময়। বলো কোনটা হবে? ডি হবে স্যার। এক AMU সমান হচ্ছে সি ওয়ান হবে। পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু 10⁻⁻24 গ্রাম, আর 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। এক্ষেত্রে কোনটা হবে বলো? সি হবে। অপশন সি। গ্রাম। কেজি বললে কিন্তু ডি হতো, কিন্তু ওটা গ্রাম বলেছে, কেজি না। স্যার আগের দিন কিন্তু 1.66 ইন্টু 10⁻⁻24 এভাবে লিখেছেন। 1.66 লিখেছিলাম শুধু, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে 6605 মনে রাখো, আর একটু এক্সাক্ট হয়ে গেল। এবার এবার নেক্সট আমরা কিছু, এবারে এতক্ষণ যা পড়লাম, এবার আমরা আয়তন নিয়ে চলে আসবো। আয়তন নিয়ে দেখবো যে অ্যাভোগাড্রোর মতোই এসটিপিতে বা প্রমাণ চাপ ও উষ্ণতায় এক গ্রাম অণু, আর 1 গ্রাম অণু মানে কি বলা ছিল, 1 মোল। কিন্তু 1 গ্রাম পরমাণু মানে কিন্তু 1 মোল বলা যায় না। 1 মোল বা
6.022 ইন্টু 10⁻23টি অণুর, যেহেতু 1 মোল মানেই হচ্ছে 1 অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 অণুর যে কোনো গ্যাসের আয়তন কত হয়? কত হয় গ্যাসের আয়তন? 22.4 লিটার। 22.4 22.4 লিটার। লিটার। যদি বলি মিলিলিটারে কত হবে? কত দিয়ে গুণ করব? 1000। 1000 দিয়ে গুণ করলে হয়ে যায় কত? 22 4 আর দুটো শূন্য, এত মিলিলিটার। আর 1 ml মানে কিন্তু 1 সেন্টিমিটার কিউব, বা 1 লিটার মানে কিন্তু 1 কত ঘন ডেসিমিটার। তো যখন যেভাবে দিবে আমাদের সেটা ইউজ করতে হবে। দেখো এই লাইন 3টে যে লেখা হলো, এখানে কারো কোনো সমস্যা? বোঝা গেছে জায়গাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার এই রিলেটেড আমরা কিছু কোশ্চেন করব। এসটিপিতে 24 গ্রাম O2 গ্যাসের আয়তন কত? বের করো, চেষ্টা করো এটা, বলো। এসটিপিতে O2, তাহলে O2 এর আণবিক ভর কত? 16। 16 ওর পারমাণবিক ভর। আণবিক ভর কত হয়ে যাবে? 32 গ্রাম। 2 গুণ, যেহেতু দুটো পরমাণু আছে, তাহলে মানে 32 গ্রামে 32 গ্রামের আয়তন কত হবে? 22.4 লিটার। 4 লিটার। 22.4 লিটার। তাহলে বের করো 22 কত বলেছে জানো? 24 গ্রাম। ওটা বের করো কত হয় বলো। জিরো পয়েন্ট সেভেন। 16.8। আচ্ছা, এককগুলো বলো, এককগুলো বলো। কি? 0.7 লিটার। আচ্ছা, 0.8 লিটার। তো O2 এর গ্রাম আণবিক ভর কত? 32 গ্রাম। তাই আমরা এখান থেকে বলতেই পারি যে 32 গ্রাম O2 তে বা O2
আয়তন কত হয়ে যাবে? 22.4 লিটার। তাহলে 1 গ্রাম O2 এর আয়তন হয়ে যাবে কত? 22.4/32 লিটার। আমাদের চেয়েছে কত? 24 গ্রাম। তাহলে 24 গ্রাম O2 এর আয়তন কত হয়ে যাবে? 22.4 × 24/32 লিটার। দেখো, এত দূর কারো কোনো সমস্যা? না স্যার। এবার ক্যালকুলেশন করো। যে 8 ডেক আছে, 3 8 24, 4 8 32, আর একে যদি কাটি কত হবে? 4 5 20 আর 4 6 24, মানে 5.6। এবারে গুণ করো, 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 5 15 আর 16, একটার আগে দশমিক। তাহলে অ্যান্সার হয়ে যাবে 16.8 লিটার। যা 0.7 লিটার এসেছিল, কি করেছিলে তুমি? স্যার 24টা ধরা হয়নি, তারপর ধরে চল- করতে 16 মানে এইটাই হচ্ছে। ও আচ্ছা, তুমি কি 22.4/32 করেছিলে? হ্যাঁ স্যার, 24টা ধরা হয়নি। ও, তার কাটাকাটিটা আর একবার বুঝিয়ে দিবেন কালেকশন। কোশ্চেনটা আমি লিখে দিই, তারপর বলছি। বলি, কোথায় কাটাকাটি, কোথায় তুমি বুঝতে পারলে না? কাটাকাটি সবসময় নিজে নিজে করবে। 22.4 × 24/32, তো 8 দিয়ে কাটলাম প্রথমে। 3 8 24, 4 8 32। 8.6 এটা কিভাবে কাটতে হবে? ভাগ করো, না বুঝতে পারছো তো এইভাবে ভাগ করো। বলো কত কত যাবে? আচ্ছা 4 5 20, তাহলে 2, আর এই যে যেই 4 নিলে দশমিক চলে আসবে মিলে, ওই দশমিক বসিয়ে দাও। আচ্ছা তাহলে হয়ে যায় কত? 4 6 24, আসলো 5.6। এসটিপিতে 33.6 লিটার ইনটু গ্যাসের স্যার, একটু নিচে নামান, দেখতে পাচ্ছি না। হুম বলছি নিচে নামান, দেখতে পাচ্ছি না। ইনটু গ্যাসের গ্রাম অণু সংখ্যা কত? 2, 1.5, 0.5 নাকি 1? বের করো। এসে করো। দেখো, এসটিপিতে 22.4 লিটার ইনটু গ্যাসের, স্যার 26.8 এসেছে। তো অপশনই নেই।
গ্যাসের গ্রাম অণু সংখ্যা কত? এক না? 1 মোল। আর 1 মোল মানে কি? 1 গ্রাম অণু। এসটিপিতে কি থাকে? 1 মোল গ্যাসের আয়তন থাকে 22.4 লিটার, আর 1 মোল মানে 1 গ্রাম অণু। তাহলে 22.4 লিটার ইন্টু গ্যাসের গ্রাম অণুর সংখ্যা কত হয়ে যাবে? 1। এই লাইনটা কি বোঝা গেল? তাহলে এত হয়ে গেলে তাহলে এখান থেকে বললো 1 লিটার ইন্টু গ্যাসের গ্রাম অণুর সংখ্যা কত? 1/22.4। আমাদের বের করতে বলেছে 33.6 লিটার ইন্টু গ্যাসের গ্রাম অণুর সংখ্যা হয়ে যাবে কত? 33.6/22.4। তো দেখো দশমিকটা দুটোকে আমরা উড়িয়ে দিতে পারি, তাহলে 336/224। 1.5 মোল হবে। 224 আর তার অর্ধেক 112 যোগ করলে হয় 336, তার মানে 1.5। তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 1.5। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে, কোথায় কি জিনিস চাচ্ছে, কোথায় গ্রাম অণু সংখ্যা চাচ্ছে, কোথায় গ্রাম পরমাণু সংখ্যা চাইবে, কখনো হয়তো আয়তন চাইবে, তো কখনো মোল সংখ্যা চাইবে। এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আগের অঙ্কে যেমন লিটার আয়তন চেয়েছিল, এই অঙ্কে যেমন আমাদের কি চাওয়া হলো? গ্রাম অণু সংখ্যা চাওয়া হলো। এসটিপিতে 44.8 লিটার CO2 এর অণুর সংখ্যা কত? বিয়েরটা হবে স্যার। বি। বি একটা হবে। স্যার বিয়ে। কোনটা আসছে? বি। বি আসছে। কি করে? দেখো এসটিপিতে তাহলে যদি 22.4 লিটার CO2 অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কত হয়ে যায় সেটা? 6.022 into 10 to the power 23। হুম। এখানে বলা হয়েছে 44.8 লিটার CO2 এর অণুর সংখ্যা। দেখো কত দিয়ে গুণ হয়েছে এটা? 2 দিয়ে, তাহলে একেও 2 দিয়ে গুণ করে ফেলো। 4 4 0 6 2 12 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক। স্যার আরেকবার বলুন, কি ওই যে 12.44 যে হলো ওইটা কি 2 দিয়ে কোথায় কি? 12.44 না, 12.044। দশমিকের পরে একটা একটা করে বলতে হয়। আমি একদিন বলেছিলাম ও কেন বলতে হয়। হ্যাঁ স্যার ওই তো 12.044 কি করে আসলো? এখানে কত দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে? 2 দিয়ে। 2 দিয়ে। তো এ যদি 2 দিয়ে গুণ হয়, আমাদের একেও 2 দিয়ে গুণ করতে হবে। আমরা ওই 2 দিয়ে জাস্ট গুণ করলাম।
হচ্ছে হ্যাঁ স্যার। এসটিপিতে 44.8 লিটার CO2 গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? কত হবে? চার। দেখো, প্রথমে আমাদের মোলটা দেখতে হবে। 44.8 লিটার CO2 গ্যাস মানে কত? 2 মোল না CO2 গ্যাস? তো 2 মোল CO2 গ্যাসে পরমাণুর সংখ্যা কত হবে? 2 পরমাণু, 2 হচ্ছে মোলের জন্য, যেহেতু আমরা সবসময় 1 মোলে হিসেব করি, তাহলে 2 মোলের জন্য 2 গুণ, পরমাণু হচ্ছে 3টে, তার জন্য 3 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা এত টি। এটা আমরা অলরেডি করে আসলাম একবার, 6 NAT। এবারে এর মধ্যে কার্বন ডাই অক্সাইড CO2, এখানে কার্বন আর অক্সিজেন আছে কত? একটা আর দুটো। আমাদের চেয়েছে অক্সিজেন, তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হয়ে যাবে? 2/3 ইন্টু 6Na, তাহলে অ্যান্সার হয়ে যাবে 4Na। অলরেডি একবার করে আসলাম, ওটা রিপিট হলো। দেখো, বত্রিশ গ্রাম S8 অণুর সংখ্যা কত? তো আমাদের প্রথমে কি জানতে হবে? S8 এর গ্রাম আণবিক ভর কত আমরা বের করব। সালফারের আণবিক ভর কত? 8 ইন্টু কি হয়ে যাবে? যে দেখো 8টা সালফার আছে, তাহলে সালফার পরমাণু 8 ইন্টু S এর পারমাণবিক ভর কত? S এর পারমাণবিক ভর 32। মানে 8 ইন্টু 32, যেহেতু গ্রাম বলেছি তার মানে গ্রাম পারমাণবিক ভর, তাহলে 8 ইন্টু 32 গ্রাম। এই 8 ইন্টু 32 গ্রাম মানে কি? এর মধ্যে কটা থাকবে? NAT, S8 অণু থাকবে না? যেহেতু আমরা দেখো এক্ষেত্রে S8 এর গ্রাম আণবিক ভর বের করলাম এত, তার মানে এটাই তো 1 মোল S8। তো 8 ইন্টু 32 গ্রামের মধ্যে থাকছে NAT, S8 অণু।
আমাদের চেয়েছে কি, যে 32 গ্রামে কতটা থাকবে, তাহলে Na/8 না? দেখো ক্লিয়ার করো, বোঝা গেল? গ্রাম আণবিক ভর মানে কি? মোল। গ্রাম আণবিক ভর মানে মোল। হ্যাঁ 32 গ্রামের মধ্যে তো আপনার এনএটি মানে 6.02 × 10⁻23 থাকবে। হ্যাঁ, আপনি 256 গ্রামের মধ্যে আবার এনএটি এসআইটি কেন বলছেন? আমাদের দেখো S2 বা S বলেনি, S8 এর কথা বলা হয়েছে। তো S8 এর আমরা প্রথমে গ্রাম আণবিক ভর বের করলাম, তো দেখলাম 8 × 32 গ্রাম, যেটা গ্রাম আণবিক ভর মানে মোল। আবার আমরা কি জানি, যে অণুতে 1 মোল অ্যাভোগাড্রো সংখ্যার সমান অণুর সংখ্যা থাকে। তো ওখানে এর 1 মোল মানে কি 8 × 32 গ্রাম না? এই 8 × 32 গ্রামে এই যে অ্যাভোগাড্রো সংখ্যায় S8 অণু আছে। কিন্তু আমাদের তো 8 × 32 গ্রাম বের করতে বলেনি, আমাদের বের করতে বলেছে 32 গ্রাম S8। সেই জন্য আমরা 32 গ্রাম বের করলাম। কি করে পাবো? 8 ভাগ করে, ওই জন্য একেও 8 ভাগ করলাম। দেখো বোঝা গেল? আচ্ছা, বলছে যে 28 গ্রাম ইন্টু 32 গ্রাম O2, 18 গ্রাম H2O বা জল, আর 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 এর মধ্যে কোনটিতে অণুর সংখ্যা বেশি? আমরা সবসময় গ্রাম অণু বা মোলে বের করে করে করব। তো দেখো এখানে যে 28 গ্রাম N2 সমান কত মোল N2? নাইট্রোজেনের গ্রাম আণবিক ভর কত? 32। নাইট্রোজেন ইন্টু কত? 14। 2 × 14, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14 মানে 28। ওর 28। গ্রাম আণবিক ভর হচ্ছে 28। তাহলে 28 গ্রামে কত থাকবে? 1 মোল নাইট্রোজেন থাকবে না? আর 1 মোল নাইট্রোজেনে অণুর সংখ্যা কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ NAT। একইভাবে কি বলা হচ্ছে, 32 গ্রাম O2, এর মধ্যে কত মোল অক্সিজেন আছে? 32। 32 মোল। 1 মোল। 1 মোল। 16 দিয়ে 32, তার মানে মিলে গেছে, অর্থাৎ 1 মোল তো সবগুলোই সমান অক্সিজেন। হবে অ্যান্সার। তো এক্ষেত্রে এটাও হচ্ছে NAT। নেক্সট হচ্ছে 18 গ্রাম H2O। H2 এর গ্রাম আণবিক ভর কত? 16 আর 2 18, 18 গ্রাম, তার মানে এও হয়ে যাচ্ছে 1 মোল H2O। এর মধ্যেও হয়ে যাবে কটি? NAT। লাস্ট থাকলে হচ্ছে 100 গ্রাম CaCO3। ক্যালসিয়াম কত? 40। ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16, 3 16 হচ্ছে 48, তার সমান 100। তো এও হচ্ছে 100, তার মানে
এও হচ্ছে কিন্তু 1 মোল CaCO3, এর মধ্যেও NAD, তাহলে বেশি থাকলো কি কোনোটাতেও? অ্যান্সার হয়ে গেল কি সমান, তাহলে সমান সংখ্যক অণু থাকবে। দেখো কারো বুঝতে অসুবিধা হলে বলো। নেক্সট বলছে যে 1 মিলি মোল অ্যামোনিয়ার ভর কত? 1 মিলিমোল মানে কত মোল হবে? 10⁻³ 10⁻³ না, মিলি মানে সবসময় ছোট, -3 সমান 10⁻³ মোল। 1 মিলিমোল মানে 10⁻³ মোল দেওয়া আছে। অপশন বলছে কি 17 গ্রাম, 1.7 গ্রাম, 0.17 গ্রাম, ডিএরটা হবে, নাকি 0.017 গ্রাম। ডিএরটা হবে, ডিএরটা। ডি। অ্যামোনিয়ার 1 মোল, অ্যামোনিয়ার ভর কত? অ্যামোনিয়া মানে NH3, ভর কত হবে? নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3 মানে 17 গ্রাম। 17। তাহলে 10⁻³ তাহলে 10⁻³ মোল মানেই তো 1 মিলিমোল। তো এর অ্যামোনিয়ার ভর কত হবে? 17 ইন্টু 10⁻³ গ্রাম, অর্থাৎ 17/1000 গ্রাম। ভাগ করলে হয়ে যায় 0.017 গ্রাম। তাহলে অপশন ডি। দেখো এটা বোঝা গেল। হ্যাঁ স্যার, বোঝা গেছে। লাস্ট স্যার আরেকবার বলুন তো। কোথায় বুঝতে পারলেন? 10⁻³ কাছে একটু বলুন না। 10⁻³ কোনটা, মানে এই জায়গাটায় না এই জায়গাটায়? স্যার ওই লাইনটা বলুন। দেখো প্রথম থেকে আমি একবার বলে দিচ্ছি যে 1 মিলিমোল অ্যামোনিয়ার ভর কত, কিন্তু 1 মিলিমোল মানে দিয়ে দেওয়া হয়েছে 10⁻³ মোল। তো 1 মোল অ্যামোনিয়ার ভর হচ্ছে আমরা জানি যে নাইট্রোজেন 14, হাইড্রোজেন 3 মানে 17 গ্রাম। তো 10⁻³ মোল অ্যামোনিয়ার কত হবে? আমরা নিশ্চয়ই মাল্টিপ্লাই করবো, ইন্টু করবো। তো এখানে এটাকে আমরা কি লিখতে পারি? 17/10⁻³ লিখতে পারি। যখনই এই যে ইন্টু -3 থাকে, ও নিচে বাই হয়ে কিন্তু প্লাস হয়ে যায়। সূচক, এটাকে বলা হয় ঘাত। ঘাত কি হয়ে যায় বা পাওয়ার কি হয়ে যায়? সেটা প্লাস হয়ে যায়। এতটা জানো? এই জিনিসটা জানো হ্যাঁ স্যার জানি। যে পাওয়ার। এবারে 10⁻³ মানে কি 1000, তাহলে 17/1000, অর্থাৎ 17কে আমরা ভাগ করব 1000 দিয়ে। করলে কি হয়ে যাবে? 3টে শূন্য আছে, তার মানে পয়েন্টের পরে 3টে সংখ্যা থাকবে, তো 1 2 3, ওই জন্য চলে আসলো 0.017 গ্রাম। ক্লিয়ার হলো?
স্যার লাস্ট এটাই 4.25 গ্রাম NH3 তে পরমাণুর সংখ্যা কত? Na 2Na Na/2 Na/4 স্যার হুম Na কি বললে? মানে 2। অপশন ডি। এক্ষেত্রে কি বলছে যে NH3 মানে কি 14 যোগ 3 মানে 17 গ্রাম, অর্থাৎ 17 গ্রাম NH3 তে পরমাণুর সংখ্যা কত? NAT। তাহলে 1 গ্রাম কি বলা হলো NH3 তে Na4 সে দাগ দিতে নেই। 4 বলেছিলে, কথাটা কেটে কেটে যাচ্ছে। যাই হোক। তো 1 গ্রাম NH3 তে পরমাণুর সংখ্যা কত? Na/17। আমাদের বের করতে বলা হয়েছে 4.25। 4.25 গ্রাম NH3 তে পরমাণুর সংখ্যা হয়ে যাবে কত? Na ইন্টু 4.25 ডিভাইডেড বাই 17। তো দেখো আমরা যদি 4.25 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করি কত হয়? 0 4 5 20 0 হাতে 2 4 2 8 10 0 হাতে 1 4 4 16 হাতে 1 17 আর দুটোর পরে দশমিক, তাহলে পেয়ে যাচ্ছি কত? 17। তাহলে কেটে দাও কি, তাহলে পেয়ে গেলাম কত? 4। তাহলে Na/4, অপশন ডি। দেখো বোঝা গেল? আজকে আমাদের এতটাই থাকবে। বুধবার তোমাদের 8টা থেকে ক্লাস থাকে না 5:30 থেকে থাকে? স্যার তাহলে কপার সালফেটে কেমন বার করবো? 8টা বায়োলজি কটা থেকে থাকে বুধবারে? 8টার থেকে। 8টা, আচ্ছা তাহলে নেক্সট ক্লাস তোমাদের বৃহস্পতিবারেই হবে। এইটার আর একটা ক্লাস হবে, এই চ্যাপ্টার আমরা শেষ করবো। আজকে যেগুলো করলাম ওগুলো রাসায়নিক গণনার মধ্যে পড়লো, কত মোল আছে, কত গ্রাম অণু আছে, কত গ্রাম পরমাণু আছে, অণুর সংখ্যা কত, এই জিনিসগুলোই আজকে আমরা আলোচনা করলাম, একটু করে জানলাম, মেনলি ম্যাক্সিমামটাই কিন্তু আমরা কোয়েশ্চেন অ্যান্সার করলাম।
আবারও দেখবে, কোথাও কারো কোনো ধরনের অসুবিধা হলে নেক্সট ক্লাসে বলবে।